মাখাচ্ছি এই শীতকালে, সেটা তোমার লিকুইড বডি সোপ থেকে শুরু করে গায়ে মাখা বডি লোশন এবং তেল সবগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এবং এগুলো মাখে কিন্তু ওর স্কিনটা অনেকটা হেলদি এবং গ্লো করে। আর তোমরা দেখতেই পাবে ওর স্কিনটা কিন্তু আগে অনেক কালো ছিল, এখন কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে। তো আমার এই স্কিন কেয়ারটা প্রপারলি করেই কিন্তু ওর এইভাবে স্কিনটা আস্তে আস্তে। শীতকালে আমরা বাচ্চাদের কি মাখাবো সেই নিয়ে কিন্তু আমাদের মা বাবাদের প্রচন্ড টেনশন। অনেকের আছে, অনেক বাচ্চাদের অনেক রকমের তেল আবার স্যুট করে না, মানে অনেকের আছে অলিভ অয়েল মাখালে ঠান্ডা লেগে যাচ্ছে, অনেকের প্রশ্ন নারকেল তেল মাখালে মুখে লোম গজিয়ে যাবে না তো, অনেকের প্রশ্ন যে অলিভ অয়েল মাখালে গায়ের রং কালো হয়ে যাবে না তো। তো এরকম কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে আমার কমেন্ট বক্সে, আরও আসছে ময়েশ্চারাইজার না বডি লোশন, প্রচুর কোয়েশ্চেন আসছে। তো আজকে আমি তোমাদের সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি যে কি কি মাখালে বাচ্চার স্কিনটা কিন্তু হেলদি থাকবে এবং গ্লো করবে। আর আমি আঁচলকে কি কি মাখাচ্ছি তার একটা পুরো বক্স তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি, কি কি অ্যাকচুয়ালি আমি ওকে মাখাচ্ছি। ওর বয়স এখন 3 বছর, তো 3 বছরের জন্য তো একদম পারফেক্ট আমি স্কিন কেয়ার যা মাখাই তোমাদেরকে দেখতেই পাবে। এবং আমি এটাও বলে দেবো তোমরা নিউ বর্ন বেবি বা তার 6 মাসের উপরে যেসব বেবিরা রয়েছে তাদের জন্য তোমরা কি মাখাতে পারবে এই শীতকালে, এবং সেটা মাখালে কিন্তু বাচ্চার স্কিন এজটা কিন্তু একেবারেই চলে যাবে এবং বাচ্চার স্কিনে কিন্তু গ্লো এবং একটু হোয়াইটনিং ভাব চলে আসবে। তো চলো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সবার শেষে কিন্তু একটা লাইক অবশ্যই দিও। তো চলো শুরু করছি আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো শীতকাল মানেই তো একটা অন্যরকম মরশুম, সবাই ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। শীতকালে কিন্তু ঘুরে বসে শুয়ে খেয়ে খুব আরাম, কিন্তু একটাই প্রবলেম, শীতকালে যেহেতু আমরা এত রোদে ঘুরি, এত ছানাপোনাদেরও রোদে আমরা ঘোরাই, আর রোদে অয়েল ম্যাসাজ করেও রেখে দিই, বা রোদে কিন্তু আমাদের যাওয়ার প্রবণতা প্রত্যেকেরই থাকে, তাই তাতে কিন্তু ড্যামেজ হয় আমাদের স্কিনটা। কারণ স্কিনে প্রচুর ট্যান চলে আসে আর আমরাও কালো হয়ে যাই, প্লাস ওরাও কিন্তু আস্তে আস্তে স্কিনটা একটু ডার্ক হয়ে যায়। আর আমরা তখন ভাবি যে কেন স্কিনটা ওদের দিনকে দিন কালো হয়ে গেল, কেন কালো ছোপ পড়তে শুরু করলো। তো এটার একটাই কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট যে আমাদের সূর্যের যে আলোটা, সেই আলোটা আমাদের গায়ে বেশিক্ষণ পড়লেই কিন্তু আমাদের গায়ে একটা ট্যান চলে আসে, আর শীতকালে কিন্তু এটা প্রচণ্ড হয়। তো সেটা আমরা কি করে রিমুভ করব এই শীতকালে কিন্তু আমি বরাবরই তোমাদেরকে বলি যে আমি কিন্তু শীতকালে কোনো বাচ্চাদের কখনোই চাই না যে এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে এটা ওটা সেটা প্যাক বানিয়ে বারবার মাখানোর কথা। আর সেই প্যাকটাকে তো কিছুক্ষণ রাখার কথা তো আমি একদমই বলি না, প্রেফারও করবো না। যে আমার বাচ্চাকে তো আমি কখনোই প্রেফার করি না যে শীতকালে কোনো প্যাক বানিয়ে রেখে তাকে আমি ঠান্ডা লাগাবো বা কিছু করবো, মানে এই জিনিসটা একদমই করা উচিত নয়, অত্যাচার বলে মনে হয় তাদের উপরে আমার। তো তার জন্য আমরা কি করব, কেন বাচ্চাটা ওরকম কালো হয়ে যাচ্ছে, আর কি করলে আমরা সেই ট্যানটা আমরা তুলবো, ফর্সা করব, মানে যে কালার ও ছিল সেই কালারে আমরা নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, সেটার আমার একটাই উপটান রয়েছে শীতকালে, সেটা হচ্ছে আমার দুধের স্বরটা বেশ পরিমাণ নিয়ে খুব ভালো করে যখন স্নান করবে, তার স্নান করার ঠিক আগে ওই দুধের স্বরটাকে নিয়ে ভালো করে একটা বাটিতে ফেটিয়ে সারা গায়ে ভালো করে খুব সুন্দর করে মাসাজ করে যেমন করে অয়েল মাসাজ করে, ঠিক সেই রকমই দুধের স্বরটাকে ওইভাবে নিয়ে সারা গায়ে মাসাজ করতে হবে। এবং ঘষে যখনই তুমি তুলবে দেখবে দুধের স্বরটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তুমি যদি ওর মধ্যে একটু আটা নিয়ে ওইভাবে স্বরটাকে এইভাবে তুলতে চাও, সেটাও কিন্তু খুব ভালো, দেখবে যত গায়ে নোংরা রয়েছে, ট্যান রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে নিউ বর্নদের বা 3 মাসের ওপরে, 4 মাসের ওপরে, 6 মাসের ওপরে যেসব বাচ্চারা রয়েছে, আমরা একদম ছোটো তাদের আমি বলবো শুধুমাত্র দুধের স্বরটাই ইউজ করতে, তার মধ্যে অন্য কিছু মিক্স না করতে। আর তার উপরে 6 মাসের উপরে যারা রয়েছে তাদের আমি বলবো একটু অল্প যদি তোমরা 1 চিমটে আটা নিয়ে ওর মধ্যে মিক্স করে লাগাতে পারো, সেটাও করতে পারো। আরেকটা হচ্ছে তোমরা অনেকেই বলবে বেসনের কথা, সেটা আমি বরাবরই বলি, কিন্তু সেটা গরমকালে বলি। তবে তোমরা শীতকালে বেসনের যে আমি উপটানটা বলি, যে বেসন আর কাসুরি হলদি মেথি যেটাকে আমি বলি, সেটাকে তোমরা একটু মিক্স করে, দুধ দিয়ে একটু মিক্স করে, সেটা স্নানের সময় তোমরা যে বডি সোপ ইউজ করো, অবশ্যই তোমরা প্রত্যেকেই ইউজ করো বডি সোপ,
তো সেই বডি সোপটার জায়গায় কিন্তু ওই উপটানটা ইউজ করতে পারো। কখনোই কিন্তু বাচ্চার স্কিনে কোনো উপটান রাখবে না। জাস্ট স্নান করার সময় যেভাবে তোমরা লিকুইড বডি সোপ ইউজ করো সেইভাবে ওই উপটানটা দিয়ে ঘষে ঘষে তুলে ফেলো, তারপরে জল দিয়ে স্নান করে ফেলো, ব্যাস এনাফ। এইটুকুনি যথেষ্ট বাচ্চাদের জন্য। তবে এই উপটানটা কিন্তু 1 বছরের উপরের জন্য, এবং যে দুধেশ্বরের উপটানটা সেটা 6 মাসের উপর থেকেই তোমরা ইউজ করতে পারো বাচ্চাদের ওপরে। আর বেসনের যেটা বললাম সেটা কিন্তু বড়রাও ইউজ করতে পারি, কারণ এটা আমিও এখনো ইউজ করছি, আঁচলও ইউজ করা শুরু করি। আর আমি বলে দিই যে আঁচলকে আমি কি কি মাখাচ্ছি এই শীতকালে। সেটা তোমার লিকুইড বডি সোপ থেকে শুরু করে গায়ে মাখা বডি লোশন এবং তেল সবগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এবং এগুলো মাখিয়ে কিন্তু ওর স্কিনটা অনেকটা হেলদি এবং গ্লো করে। আর তোমরা দেখতেই পাবে ওর স্কিনটা কিন্তু আগে অনেক কালো ছিল, এখন কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে। তো আমার এই স্কিন কেয়ারটা প্রপারলি করেই কিন্তু ওর এইভাবে স্কিনটা আস্তে আস্তে গ্লো করছে। তো তোমরাও করো বাচ্চাদের এরকমভাবেই, কিন্তু তোমাদের বাচ্চাগুলোরও আস্তে আস্তে স্কিনটা ইউজ করায়। ফার্স্ট আমি তোমাদের দেখাবো বডি ওয়াশ। এটা হচ্ছে সিবামেটের ফোম বডি ওয়াশ। তোমরা দেখতে পাবে এই যে সিবামেটের ফোম বডি ওয়াশ, এটা কিন্তু মুখেও লাগানো যাবে এবং গায়েও লাগানো যাবে। তো এটার দাম রয়েছে 940 রুপিস, আর এটা 2.35 ml এর এটা। তো এটা কিন্তু সিবামেডের যেহেতু একটু এক্সপেন্সিভ, আর আমি সবসময় বলি সিবামেডের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটু এক্সপেন্সিভ, তাই সিবামেডের প্রোডাক্টটা মানে তোমরা যারা ইউজ করছো তারা করতেই পারো, ভীষণ ভালো। সিবামেডের প্রোডাক্ট যারা ইউজ করছো তারা জানো কতটা ভালো সিবামেডের প্রোডাক্ট। কিন্তু যারা এটাতে এফোর্ড করতে পারবে না, আমি সবসময় বলি তোমাদের সাধ্যের মধ্যে সব কিছু ইউজ করবে। মানে সবসময় যে হাইফাই প্রোডাক্ট ইউজ করতে হয় বাচ্চাদের জন্য তা নয়, দেখবে একটু কম রেঞ্জের মধ্যেও অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে। সেটা হচ্ছে আরেকটা আমি প্রোডাক্টের কথা বলে দিই, সেটা হচ্ছে হিমালয়ের প্রোডাক্টটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো হিমালয়ের প্রোডাক্ট। আমি আঁচলের জন্য আমি আগে ইউজ করেছি। রিসেন্ট আমি এই ফোম বডি ওয়াশটা আমি কিনেছি, এটা মাখালে ওর স্কিনটা বেশ ভালো লাগছে বলে এটা মাখিয়েও খুব একটা প্রবলেম হয়নি, তাই আমি এটাই ওকে মাখাচ্ছি। আর দেখবে যে যেসব বডি ওয়াশের মধ্যে না যখন তুমি বাচ্চাকে গায়ে ইউজ করবে বেশ একটা খসখসে ভাব চলে আসে, সেগুলো কিন্তু বাচ্চার স্কিনের জন্য একদম ভালো না। ওটার মধ্যে একটু কেমিক্যাল রয়েছে, যেগুলো স্নান করানোর পর দেখবে একটু স্কিনটা একটু নরম আর একটু মানে তেল তেলে ভাব রয়েছে, দেখবে ওই বডি ওয়াশগুলো কিন্তু ভীষণ ভালো। নেক্সট এবার চলে যায় শ্যাম্পু। এই শ্যাম্পুটাও কিন্তু সিবামেডের শ্যাম্পু। তো এই শ্যাম্পুটাও আমি সিবামেডের আমি কিনেছিলাম, এটাও কিন্তু ভীষণ ভালো। এটার অনেক দিন আগে যেহেতু আমার কেনা, একটা কথা আমি বলে দিই, এই সিবামেডের প্রোডাক্ট কিন্তু লাগে ভীষণ অল্প, তাই তুমি যদি একটু দাম দিয়েও কেনো তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে, আর সেটা কিন্তু পয়সা উসুল হয়ে যাবে। তাই একটু দাম দিয়ে যদি ভালো প্রোডাক্ট কেনো তাতে কিন্তু খুব একটা অসুবিধা নেই, সিবামেডের জন্য স্পেশালি আমি বললাম। তো এই হচ্ছে আমার তোমার বডি ওয়াশ, আর এটা হচ্ছে শ্যাম্পু। এটা হচ্ছে দিয়ে আমি তোমার স্নান করার পর্ব মিটিয়ে ফেললাম। এরপরে আমি চলে যাব তোমার স্নান করানোর পরে আমি যেটা লাগাই সেটা হচ্ছে সিটাফিলের বেবি লোশন। এটাও তুমি মুখেও মাখাতে পারবে, গায়েও মাখাতে পারবে। আমি এখন মানে এই সিচুয়েশানে আমি যেহেতু এখন কলকাতাতে আছি, কলকাতাতে কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না, তাই এটা কিন্তু আমি মাখাতে পারছি, কোনো অসুবিধা নেই। আর ও যেহেতু গরম মানে শীতকালেও প্রচণ্ড ঘামে, সেই জন্য কিন্তু সিটাফিলের এই তোমার বডি লোশনটা আমি মাখাতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তবে অনেকে বলে যে সিটাফিলের এই বডি লোশনটা মাখালে নাকি স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, তো তাদের জন্য আমি বলবো যদি সিটাফিল ইউজ করতে চাও তাহলে কিন্তু তার মধ্যে 1 ফোঁটা একটু গ্লিসারিন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবে হাতে, দেন সেটা সারা গায়ে, বাচ্চার সারা গায়ে মাখিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। আমি এটাও করেছি যখন আমি অন্য একটা জায়গায় থাকতাম, সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়তো, তো সেখানে ওর স্কিনটা আবার প্রচণ্ড ড্রাই হয়ে যেত, তখন কিন্তু আমি এইটা অ্যাপ্লাই করে অনেক উপকার পেয়েছিলাম। সিটাফিলের এই বেবি লোশনটাও কিন্তু ভীষণ অল্প পরিমাণ লাগে, আর এটার দাম রয়েছে 1425 টাকা। আর এটা বেশ অনেক দিন চলে যাবে, 400 ml এর বেশ বড় একটা জার, 400 ml এর জার, তা বেশ অনেক দিন চলে যায়। আর মানে যেহেতু মুখে আর গায়ে সব জায়গাতেই লাগানো যায়, এটা আমার কাছে ক্যারি করাও একটু ইজি। তোমরা আরেকটা বডি লোশন ইউজ করতে পারো, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আটোগ্লা। এটা আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন। আটোগ্লাটা কিন্তু শীতকালে বাচ্চার জন্য ভীষণ ভালো, যদিও আমি একটু স্কিপ করেছি এখন এই তোমার যেহেতু এখানে খুব একটা ঠান্ডা নেই, তাই আমি সিটাফিলে স্কিপ করেছি, সিটাফিলে চলে এসেছি এখন। আর এর আগে যখন আমার খুব ঠান্ডা, যখন একটা ওয়েদারের মধ্যে ছিলাম, তখন আমি আটোগ্লাটা র্যান্ডাম ইউজ করেছি, ওটাও কিন্তু ভীষণ ভালো। বাচ্চার স্কিনে র্যাশ ট্যাশ হলে ওটা কিন্তু মাখাতে পারবে।
আরেকটা যেটা সেটা হচ্ছে সিভামেটের এই বডি লোশনটা, এটা আমি মাখিয়েছি ওকে, এটাও 400 ml এর, এটাও কিন্তু খুব ভালো। আর এই ওয়েদারে বা তুমি একটু ঠান্ডার মধ্যে লাগালেও কিন্তু সিটাফিলের এই বডি লোশনটা মাখাতে পারো। আর এটার মধ্যে একটু অয়েলিনেস আছে, কাজে খুব ঠান্ডাতেও কিন্তু এটা ইউজ করা যাবে। কিন্তু যেহেতু কলকাতাতে খুব একটা ঠান্ডা পড়ে না, তাই মানে আমি গ্লিসারিনটা এখন আর ইউজ করা লাগে না। বাইরে বেরোনোর সময় এটা কিন্তু খুব দরকার এই শীতকালের বা গরমকালে, সব সিজনে, সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা। মামা আর্থের এই সানস্ক্রিনটা মাচলকে মাখিয়েছি বা মাখাই, র্যান্ডাম মাখাই, কোনো অসুবিধা হয় না। অনেক বাচ্চারা স্যুট না করতে পারে, যেটা আবার ডাক্তারের কাছ থেকে তোমরা লিখিয়ে নেবে যে কোন সানস্ক্রিন বাচ্চার জন্য ইউজ করবে। তবে সানস্ক্রিন কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। তো এই হলো সানস্ক্রিন আঁচলের। তো চলো নেক্সট হচ্ছে লিপস। সব কিছুর পরিচর্যা করছি, লিপসটা কেন করবো না। এটাও কিন্তু মামা আর্থেরই একটা লিপ বাম, এটাকে আঁচল লিপস্টিক বলে আর নিজে নিজেই লাগায়, কাজেই লিপস নিয়ে আমার আপাতত কোনো চিন্তা নেই। এই লিপ বামটা ভীষণ ভালো আর অর্গ্যানিক, যেহেতু মামা আর্থের প্রোডাক্ট, তাই আমার কোনো প্রবলেম নেই এটা মাখাতে। আরেকটা হচ্ছে আমাদের মানে আদিমকাল থেকে চলছে, সেটা হচ্ছে বোরোলিন। মানে বাচ্চার ঠোঁট নিয়ে প্রচুর মা বাবার প্রচুর কোয়ারিজ থাকে, ঠোঁটটা ওরা কামড়ায় যেহেতু ঠোঁটটা কিন্তু ফেটে যায়, বেশি ফেটে যায়। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য কিন্তু এই বোরোলিনটা আমরা ইউজ করতে পারি। অনেকেই বলবে ঘি দিতে, অনেকেই বলবে তেল লাগাতে, প্রচুর লোকে প্রচুর কথা বলবে, কিন্তু আমি উপকার পেয়েছি কিন্তু এই বোরোলিন লাগিয়ে। বোরোলিনটা আমি রাত্রেবেলা ওকে খুব ভালো করে লাগিয়ে দিই, আর বা ও যখন ঘুমোয় তখন আমি বোরোলিনটা লাগিয়ে দিই। তো বোরোলিন মাখিয়ে কিন্তু ঠোঁটের কোনো কিছু নিয়ে কোনোদিনই প্রবলেম হয়নি। তোমরা কিন্তু বোরোলিনটা ইউজ করতে পারো, বোরোলিন পাইপও লাগাতে পারো, বোরোলিন হাতেও লাগাতে পারো, বা কোনো জায়গায় বেশি ড্রাই যদি হয়ে যায় বাচ্চার গায়ে, সেখানেও কিন্তু এই বোরোলিন ইউজ করতে পারো। তো চলো নেক্সট হচ্ছে, তো চলো লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই তেল। এই তেলটা কি করে আমি এই তেলটা আমি রেডি করেছি, কারণ মানে একটা তেল আমি ওকে ইউজ করাই না, আমি 3-4টে তেল একসাথে মিক্স করে লাগাই। তো আজকে আমার কাছে যে করা তেল ছিল, সেই তেলগুলোকে আমরা কি করে নিয়ে আমি এই তেলটা বানিয়েছি সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো। তো চলো দেখে নাও পুরো ভিডিওটা। আঁচলের তেলটা তৈরি করার জন্য আমি 3টে তেল আপাতত নিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে অলিভ অয়েল তেলটা কোন ব্র্যান্ডের নেব, তুমি কোন ব্র্যান্ডের তেল ইউজ করো। আমি কিন্তু আমার বাড়িতে এই অলিভ অয়েল তেলটাই আপাতত খাবার জন্য ইউজ করা হয়। তোমরা ব্রাটলির যে অলিভ অয়েলটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমার কাছে দেখো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই ব্র্যান্ডের রয়েছে, তো এটা আমি ইউজ করি। তোমরা ম্যাক্স কেয়ারটা ইউজ করতে পারো, আর সুইট আলমন্ড অয়েলটা আমি এই ব্র্যান্ডের ইউজ করি। এবার চলো তেলটা আমি কিভাবে বানাচ্ছি এবার তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তেলটা বানানোর জন্য লাগবে একটা স্পুন আর লাগবে একটা ছোট বাটি। তো ফার্স্টে আমি আলমন্ড অয়েলটা 1 চামচ নিয়ে নিচ্ছি, তো দিয়ে দিলাম এর মধ্যে আলমন্ড অয়েল। এরপরে এর মধ্যে দেব কোকোনাট অয়েলটা। তো তোমরা সবসময় অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কোকোনাট অয়েল মাখালে কি বাচ্চার গায়ে কোনো রকমের প্রবলেম হবে কি না, লোম বেশি বেড়ে যাবে কি না। তো কোকোনাট অয়েল মাখালে কিন্তু বাচ্চার স্কিন ভীষণ গ্লো করে। তোমরা কোকোনাট অয়েলটা গরমকালেও ইউজ করতে পারো, তো ভীষণ ভালো। কোকোনাট অয়েলটা ভীষণ হালকা। আর আরেকটা কথা, কখনোই কিন্তু বড়দের মাথায় মাখা কোকোনাট অয়েল কিন্তু বাচ্চাদের গায়ে ইউজ করবে না, তাহলে কিন্তু বাচ্চার গায়ে র্যাশের প্রবলেম হবে, প্রচুর প্রবলেম হবে, আর সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই ঠিক নয়। তো সেই জন্যই আমি বলছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ম্যাক্স কেয়ারের তোমরা কিনতে পারো, ভীষণ ভালো। তো ওই ব্র্যান্ডটাই আমি তোমাদেরকে প্রেফার করব। এবার আমি অলিভ অয়েলটাকে মিক্স করব। শীতকালে কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি অলিভ অয়েল মাখানোর জন্য, তবে অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছো যে অলিভ অয়েল মাখালে বাচ্চা কালো হয়ে যাবে কিনা, অনেকের আবার বাচ্চার ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে কোন অলিভ অয়েলটা তোমরা ইউজ করবে। অলিভ অয়েল, প্রথম প্রশ্নের উত্তর দিই, অলিভ অয়েল কিন্তু যে হলুদ রঙের, যেটা একটা ইউলিশ কালারের, সেই অলিভ অয়েলটা ইউজ করবে, গ্রিনটা নয়। আর যেটা হচ্ছে অলিভ অয়েল মাখালে কিন্তু বাচ্চার গায়ের রং একদমই কালো হয় না, এটা কোনো সায়েন্টিফিক কোনো ভ্যালু নেই। আর কোনো মানে ঠান্ডা লাগা যদি প্রবলেম থাকে তাহলে আমি বলবো ওটা অলিভ অয়েলটা স্কিপ করে অন্য তেলগুলো তোমরা মাখিও। তো এগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা সবসময় আমি বলি গরম করার কথা। এবার চলো গ্যাসের তো গরম করা একদমই যাবে না, তাহলে তেলের গুণাগুণ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এরকম তোমরা বেশ ফোটানো একটু গরম জল নেবে একটা বড় বাটির মধ্যে। তারপর আমি যে প্রসেসে ওটাকে গরম করছি দেখো, ওই গরম জলটার মধ্যে কিন্তু এই ছোট বাটি যেটা মিক্স করেছি সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি।
তো এরপর দেখো তেলটা গরম হচ্ছে, খুব তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়, যেহেতু যে গরম জলটা দিয়েছিলাম সেই গরম জলটা কিন্তু বেশ ফোটানো ছিল। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার এই তেলটাই কিন্তু তোমাদের বাচ্চার গায়ে তোমরা ইউজ করবে। আজকে আমার ফুল ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করছি ভিডিওটা প্রত্যেকেরই প্রচুর হেল্প হবে। আমি বলে দিলাম আঁচলকে আমি কীভাবে ওর স্কিন কেয়ার করি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।